প্রত্যেক দিন টাইম বের করে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয় এবং ধুতে যেতে হয়। এরকম ডিউটি কে কে পালন করো প্রত্যেক দিন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমার। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছে। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকের আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এই দেখো মাংসটা আজকে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করছি, মানে সব কিছু মশলা মাংস যা আছে সব কিছু একসাথে দিয়ে আজকে রান্না করব। আর হচ্ছে এই দেখো এখানে হচ্ছে চিকেনটা এখন কষানো হচ্ছে। তো চিকেনটা ভালো করে আমি এখন কষিয়ে নিব, তারপর আমি আসছি আবার তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এইখান থেকে একটা পিস আমার মেয়ের জন্য তুলে রাখবো। আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে কষা মাংস খেতে, তো চলো একটা তুলে রাখি। দেখতে পাচ্ছ মেয়ের জন্য দুটো পিস রেখে দিলাম, ভাবলাম যে একটা তুলবো, তো না থাকে একটা নিব, দুটো রেখে দিই। আর এই দেখো এখানে মাংসটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, পরিমাণ মতোই জল দিয়েছি। তো মাংসটা হতে থাক, চলো বাকি অন্যান্য কাজগুলো আমি করি। ফ্রেন্ডস, আমার এখনও চান হয়নি, দেখতেই পাচ্ছ গরমে পুরো ঘেমে গেছি। তো রান্নাটা করে চান টান করে মেয়েকে আবার আনতে যেতে হবে স্কুলে। মেয়ে স্কুলে গেছে আবার, মানে এখন 1:30 মতো বাজে, 2টোর দিকে মেয়ের স্কুল ছুটি দেবে। তো চলো চান টান করে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে আসি, দিয়ে মা মেয়েদের জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো এইখানে দেখো আমার মেয়ে উঠে আসছে আর আমাকে দেখে দৌড়ে চলে আসছে। তো অনেক মানে কি বলবো, তাড়াহুড়োর মধ্যে থেকে আমাকে প্রত্যেক দিন আনতে যেতে হয়। তো চলো, ঘেমে পুরো চান হয়ে গেছি, মা মেয়ের অবস্থা দেখো। আর এখন প্রায় 2টো বাজে, আর এত রোদে মানে কি বলবো, রোদ তো খাঁকা করছে এতটা। ওর মুখটা দেখো আর আমার মুখটা দেখো, কি অবস্থা, দুজনেই ঘেমে পুরো চান হয়ে গেছে। তো ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করলাম, এখন একটু জল খাবো, দিয়ে একটু বসবো, তারপরে আবার যা কাজ আছে করবো। এই দেখো জল একদম ঠান্ডা বরফ। এক বোতল জল দুবারে খেয়ে নিলাম, একবার ভিডিও করার আগে এসে এসে খেয়েছি, একবার তোমাদের সামনে খেলাম। অনেকটা মানে কি বলবো, অবস্থা খারাপ, এত হচ্ছে। আর সাইকেল নিয়ে যাই তো এই জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়, জানো তো। বাজলো তোমরা তো দেখতে পেলে, 3:30 বেজে গেছে। এতক্ষণে চান করলাম, শার্পে কাচলাম অনেক কটা, মানে কি বলবো আজকে সত্যি শরীর চলছে না। তারাও তোমাদেরকে দেখায় কতগুলো শার্পে কেচেছি। দেখো কতগুলো, এক গামলা শার্পে কেচেছি। তারপরে তো এই তো আবার ঘরের ভেতরেও দিয়েছি কিছুটা কিছুটা। এবার এই যে এগুলো সব ছাদে যাবে, ছাদে শুকোতে দিয়ে আসি, এখন অনেকটা রোদ আছে। চলো, সিঁদুর পরে নিয়েছি, একটুখানি মাথাটা আঁচড়ে নিলাম, আর খাবারটা তুলেও নিয়েছি। তো চলো আমি দুপুরে কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, অনেকটা খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই আর কি কি দিয়ে খাচ্ছি। চলো আজকের মেনু এই দেখো, এখানে হচ্ছে মাংস, আর এই যেখানে শসা, পটল ভাজা আর ভাত। আজকের এই দিয়েই খাবো। তোমরা তো দেখতেই পেলে কী কী দিয়ে আজ ভাত খাচ্ছি দুপুরে। আর এখন 4টে বেজে গেছে, 4টার সময় কেউ দুপুরে লাঞ্চ করে বন্ধুরা? তোমরা আমি করি। কিন্তু লেট হয়ে গেছে। তো আমার দুপুরে লাঞ্চ করার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো দেখতেই পেয়েছি অনেকগুলো শার্পে কেচেছিলাম, তার মধ্যে বিছানা চাদরটাও ছিল। তো বিছানা চাদরটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে মেয়েকে বই পড়াতে বসলাম, মেয়ে পড়ে নেবে, তারপরে হচ্ছে ভিডিওটা আমি শেষ করব। তো এই দেখো বলতে বলতেই আমার পর কী কী নিয়ে এসছে দেখো, চিকেন পকোড়া, চপ এই নিয়ে এসছে। তো আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বললাম যে খাও, আর আমি খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।